এসো গো। উফ কি ঠান্ডা ঠান্ডা জল, আরে চান করতে দারুণ লাগছে, তাড়াতাড়ি করে এসো। কি মজা। আরে হ্যাঁ রে টিয়া, আসছি দাঁড়া। উফ কি ঠান্ডা ঠান্ডা জল রে টিয়া, তুই তো ঠিকই বলছিস, কি দারুণ লাগছে রে চান করতে টিয়া। দাদা দারুণ লাগছে গো স্নান করতে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে। হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর এখন সকালবেলা, রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। তখনই এখানে রাধার স্বামীর ঘুম ভেঙে যায়। আরে আরে এ কি এত গরম লাগছে কেন আমাকে? আরে বাপরে কি গরম! উফ গোটা গা মনে হচ্ছে ভিজে যাচ্ছে। আরে ফ্যান চলছে না নাকি? আরে এ কি ফ্যান তো বন্ধ, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। আরে তার জন্যই মনে হচ্ছে এত গরম লাগছে আমাকে। উফ উফ কি গরম, বাপরে বাপ গোটা গা মনে হচ্ছে একদম ঘামে ভিজে যাচ্ছে। আরে এই রাধাটা কিভাবে ঘুমাচ্ছে এই গরমের মধ্যে? আরে আমি তো একটু কারেন্ট চলে গেলে আমার ঘুম ভেঙে যায়। আরে রাধা কই গো রাধা, আরে ওঠো গো। আরে তুমি ঘুমাচ্ছ কিভাবে বলো তো এত গরমের মধ্যে? উফ কি গরম। আর তখনই এখানে রাধারও ঘুম ভেঙে যায়। আরে টিয়ার বাবা কি হয়েছে? আরে টিয়ার বাবা কি হয়েছে? আমাকে এত সকাল সকাল ঘুম থেকে ওঠাচ্ছ কেন? আরে এখন তো 5টা বাজে, এত সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তুমি। আরে তুমি মনে হচ্ছে জমিতে যাবে, তো তুমি যাও না, আমাকে কেন ডিস্টার্ব করছো বলো তো? আরে সারাদিন তো কাজকর্ম করবোই, একটু সকাল সকাল একটু বেশি না ঘুমালে কি হয় বলো তো? আরে রাধা তোমাকে গরম লাগছে না? আরে কি গরম গো রাধা, বাপরে বাপ কারেন্টটাও চলে গেছে। আরে গোটা গা আমার কীভাবে ঘেমেছে দেখো তো। আরে তোমারও তো গোটা শরীর একদম ঘাম ঝরছে। উফ কি গরম। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, কি গরমটাই না পড়েছে। উফ কি গরম, বাপরে বাপ। এই কারেন্টটাও না যাওয়ার সময় পেলো না। বাচ্চা দুটো ঘুমোচ্ছে আর বাচ্চা দুটো কিভাবে ঘেমেছে। আরে টিয়ার বাবা চলো বাচ্চাদেরকে তুলে সবাই মিলে স্নান করে নিই ঠান্ডা ঠান্ডা জলে, তাহলে না শরীরটা একটু হালকা পাতলা লাগবে গো। এই হ্যাঁ গো রাধা তুমি ঠিকই বলছো। আরে চলো বাচ্চাদেরকে তুলে তাদের করে স্নান টান করে নিই, তাহলে না শরীরটা একদম হালকা পাতলা লাগবে। আর তখনই এখানে টিয়ারও ঘুম ভেঙে যায়। আরে আরে কি এত গরম লাগছে কেন? উফ কি গরম, বাপলে বাপ। আরে আমি তো পুরো ঘেমে গেছি। আরে দেখি ঘুম থেকে উঠে পড়ি। আরে চিঙ্কি দিদি, ও চিঙ্কি দিদি, তাদের করে ঘুম থেকে ওঠো গো। আরে দেখো কারেন্ট চলে গেছে মনে হচ্ছে। কি গরম গো চিঙ্কি দিদি, তাদের করে ঘুম থেকে উঠে পড়ো। তোমাকে কি গরম লাগছে না নাকি? আরে হ্যাঁ টিয়া, কি গরম রে, চ তাদের করে ঘুম থেকে উঠে পড়ি আমরা। চিঙ্কি আর টিয়া ঘুম থেকে উঠে চলে আসে। আলে মা, আলে রাধান্তি এত গরম কেন গো? আলে দেখো আমরা কতটা ঘেমে গেছি। আলে রাধান্তি চলো আমাদেরকে স্নান করে দিবে। আলে হ্যাঁ গো মা, চলো তাদের করে আমাদেরকে স্নান করে দিবে। আলে বাপলে বাপ কি গরমটাই না পড়ছে। আরে দেখো রাধা বাচ্চা দুটো চলে এসেছে ঘুম থেকে উঠে। আরে দেখো কি গরমটা না পড়ছে, তাই না বাচ্চারা? আরে হ্যাঁ গো কৃষ্ণা আঙ্কেল, আরে হ্যাঁ গো বাবা, কি গরমটাই না পড়ছে। আরে চিঙ্কি সোনা, টিয়া সোনা, তোমরা স্নান করবে? আরে হ্যাঁ গো রাধান্তি, আরে হ্যাঁ গো মা, আমরা স্নান করব। চলো আমাদেরকে স্নান করিয়ে দিবি ঠান্ডা ঠান্ডা জলে। আলে বাবলে কি গরমটা না পড়েছে, তাই না চিঙ্কি দিদি? আলে হ্যাঁ রে টিয়া, তুই ঠিকই বলছিস, খুব গরম পড়েছে রে, ভাবলে বাপ। আচ্ছা ঠিক আছে টিয়া সোনা, চিঙ্কি সোনা, এসো কলপারে, দেখি জলটা ভরে নি, বাচ্চাদেরকে স্নান করে দিই। আরে এ কি জল বেরাচ্ছে না কেন? এত কল টিপছি তাও তো মনে হচ্ছে জল বেরাচ্ছে না। আরে টিয়া বা জল তো বেরাচ্ছে না গো কল থেকে। আরে রাধা কি বলছো, জল বেরাচ্ছে না কল থেকে? হ্যাঁ গো টিয়া বা, জল তো বেরাচ্ছে না গো, দেখো আমি কতবার কল টিপছি তাও তো জল বেরাচ্ছে না। আরে এ কি, এবার স্নান করব কি দিয়ে গো আমরা টিয়া বাবা? আরে টিয়া বা, কল থেকে তো জলই উঠছে না গো, এবার আমরা কীভাবে স্নান করবো বলো তো এত গরমের মধ্যে? আরে গা থেকে তো গন্ধ বেরাচ্ছে ঘামের। আরে কি করি? আরে টিয়া বা একটা কাজ করো, কলের মিস্ত্রিকে ডাকো গো, নয়তো এই কল থেকে জলও বেরাবে না, আজকে আমরা স্নানও করতে পারবো না গো। আরে রাধা এত ভোরে আমি মিস্ত্রি কোথায় পাবো বলো তো? আরে এখন মাত্র 5টা বাজে। আরে এত সকালবেলা মিস্ত্রি কি পাওয়া যাবে নাকি? আরে কি করি কিছু তো বুঝতে পারছি না। আরে হ্যাঁ গো টিয়া বাবা, কী করবো বলো তো এখন? আরে বাচ্চা দুটো তো স্নান করবে, আরে বাচ্চা দুটো তো প্রচণ্ড ঘেমে গেছে এই গরমের মধ্যে। আর এখন মনে হচ্ছে কারেন্টও আসবে না। আরে কারেন্ট এসেও তো লাভ নেই, গোটা শরীর একদম ঘামের গন্ধ বেরাচ্ছে। আরে কি করি কিছুই তো বুঝতে পারছি না। আরে রাধা আন্টি কী হয়েছে গো রাধা আন্টি, তোমরা এভাবে বসে গেলে কেন? আলে আমাদেরকে স্নান করিয়ে দেবে না? আলে কি গরম লাগছে গো রাধা আন্টি, আলে আমাদেরকে স্নান করিয়ে দাও। আলে হ্যাঁ গো মা, আমাদেরকে স্নান করিয়ে দাও। আরে চিঙ্কি সোনা, টিয়া সোনা, জানো তো আমাদের না কল থেকে একদমই জল বেরোচ্ছে না গো, মনে হচ্ছে কলের অসরটা পড়ে গেছে, তাই না টিয়া বাবা?
আরে হ্যাঁ গো দাদা, তুমি ঠিকই বলছো, কলের রসটা পড়ে গেছে। আরে চিঙ্কি শোনা, টিয়া শোনা, আমাদের কল খারাপ হয়ে গেছে গো। আজকে কীভাবে যে আমরা স্নান করবো তাই তো ভাবছি। আর কলের মিস্ত্রি তো এখন আসবেও না, এত সকালবেলা এত ভোরবেলা কি কলের মিস্ত্রি আসে? আরে বাবা মা, এবার তাহলে কি হবে? আরে হ্যাঁ গো রাধা আন্টি, এবার তাহলে কি হবে গো? আমরা কিভাবে স্নান করব? আরে আমাদেরকে তো প্রচণ্ড গরম লাগছে। আরে স্নান না করে তো আমরা থাকতে পারবো না। এই চিঙ্কি শোনা, টিয়া শোনা, তোমরা টেনশন করো না। আরে 1 ঘন্টা সময় দাও আমাকে, আমি দেখছি কি করা যায়। আরে টিয়ারা ভাই, 1 ঘন্টা তো অনেক সময় গো। আরে বাচ্চাদের টিউশন আছে, আরে বাচ্চাদেরকে খাওয়াতে হবে তো স্নান করিয়ে। আরে কি করি গো, কি করি কিছুই তো বুঝতে পারছি না আমিও। ইটিয়া, জানিস তো আমার না মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে রে। আরে কি গো চিঙ্কি দিদি, বলো বলো। আরে ইটিয়া, সেই ওইখানে একটা পুকুর নেই সেই জঙ্গলের কাছে? আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, আরে রাধা আন্টিকে বল যে একটা ওইখানে পুকুর আছে, ওই পুকুরে গিয়ে আমরা স্নান করবো, দারুণ মজা হবে রে। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, তুমি তো ঠিকই বলেছো। আরে রাধা আন্টি, ও রাধা আন্টি, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে গো। আরে কি বুদ্ধি চিঙ্কি শোনা, বলো। আরে রাধা আন্টি, জানো তো ওই জঙ্গলের মধ্যে না একটা দারুণ পুকুর আছে গো। চলো না আমরা পুকুর থেকে গিয়ে স্নান করে আসি। এখন তো আমাদের কলও ঠিক হবে না, আর আমাদের টিউশনও তো আছে। চলো না প্লিজ প্লিজ রাধা আন্টি, প্লিজ চলো চলো, ওই পুকুর থেকে আমরা স্নান করে আসি। এই বাচ্চারা পুকুরে গিয়ে স্নান করবে, আর এই পুকুরে সাপ টাপ থাকবে যদি। আরে আমার তো খুবই ভয় লাগে পুকুরে যেতে। আরে রাধা আন্টি, তুমি ভয় কেন করছো গো? আরে সবাই তো যায় ও পুকুরে স্নান করতে। চলো না প্লিজ রাধা আন্টি, চলো চলো চলো। হ্যাঁ গো মা, চলো চলো প্লিজ, চলো না পুকুরে গিয়ে আমরা স্নান করে আসি। খুব গরম লাগছে জানো তো মা। আচ্ছা ঠিক আছে চিঙ্কি সোনা, টিয়া সোনা, দাঁড়াও, আমি তোমার বাবাকে বলছি। আরে টিয়া বা, চলো না ওই পুকুরে গিয়ে স্নান করে আসি। আরে রাধা, কোন পুকুরে গো? আরে টিয়াবা, ওই জঙ্গলের ভেতরে না একটা সুন্দর একটা পুকুর আছে, ওই পুকুরে না সবাই স্নান করে। চলো না প্লিজ, আমাদের তো কলটাও খারাপ হয়ে গেছে, চলো চলো স্নান করে আসি। বাচ্চারা তো কত রিকোয়েস্ট করছে। আরে রাধা, ঠিক আছে ঠিক আছে, চলো, কিছু তো করার নেই, এখন তো কল ঠিক হবে না। ঠিক আছে চলো চলো, ঠিক আছে টিয়াবা, চলো চলো। কি মজা কি মজা, আমরা পুকুরে স্নান করবো। আলি হ্যাঁ গো চিঙ্কি দিদি, কি মজা। চলো চলো আমরা আগে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল। আর এইদিকে রাধারা সবাই মিলে জঙ্গলের পুকুরে চলে আসে, আর রাধারা সবাই ড্রেসও চেঞ্জ করে নেয়। আর দেখো বন্ধুরা, জঙ্গলের পুকুরটি কত সুন্দর লাগছে। তারা তো সবাই স্নান করবে এই গরমের মধ্যে। আরে এইটিয়া দেখ কত সুন্দর পুকুরটা, দেখ কত সুন্দর সুন্দর ফুল। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, তুমি ঠিকই বলছো। আরে চিঙ্কি দিদি চলো, তাদের করে আমি পুকুরের ভেতরে নিয়ে পড়ি। আরে হ্যাঁ রে টিয়া, চ চ। চিঙ্কি দিদি তাড়াতাড়ি করে এসো গো। উফ কি ঠান্ডা ঠান্ডা জল, আরে চান করতে দারুণ লাগছে, তাড়াতাড়ি করে এসো। কি মজা। আরে হ্যাঁ রে টিয়া, আসছি আসছি, দাঁড়া। উফ কি ঠান্ডা ঠান্ডা জল রে টিয়া, তুই তো ঠিকই বলছিস, কি দারুণ লাগছে রে চান করতে টিয়া, হেব্বি লাগছে। আরে রাধা দেখো, বাচ্চা দুটো নেমে পড়েছে পুকুরে। আরে এসো এসো, তাদের করে নেমে পড়ে আমরা তাদের করে স্নান করে বাড়ি যেতে হবে, বাচ্চাদের টিউশন পড়া আছে। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, তুমি ঠিকই বলছো, চলো তাদের করে স্নান করে বাড়ি চলে যাই, বাচ্চাদের আবার পড়া টড়া আছে। আরে রাধা, দারুণ লাগছে গো স্নান করতে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে। আরে বাচ্চাদের কিন্তু দারুণ বুদ্ধি গো, বাচ্চাদের জন্য কিন্তু এই পুকুরে আসতে পেলাম আমরা। আরে হেভি লাগছে এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, তুমি ঠিকই বলেছো। উফ কি শান্তি বাবা, এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার মজা আলাদা। হ্যাঁ গো রাধান্টি, কি দারুণ লাগছে এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। আরে রাধান্টি, টিয়াটা বা কোথায় চলে গেল গো? টিয়াটাকে তো দেখতে পাচ্ছি না। আরে চিঙ্কি দিদি, আমি এইদিকে আছি গো, দেখো আমি সাঁতার কাটছি, কি সুন্দর লাগছে এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। ওয়াও, টিয়া তো সাঁতার কাটছিস, দাঁড়া দাঁড়া আমিও আসছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রাধা ভিলেজ কার্টুন, বাই বাই।